হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক থেকে তারা শিখেছেন না খেয়ে থাকা, পেটকে খালি রাখা, কম ঘুম, কম কথা, কম খাওয়া। তরিকতের মেইন পুঁজি তিনটা: কম কথা বলা, কম খাওয়া, কম ঘুম যাওয়া। ঘুম মারতেছি, আমি দেখছি হাজার হাজার মানুষ রাস্তায় হাঁটতেছে, মাশাআল্লাহ ঘুম মারতেছে, খারাপ নাই না। আম্মাজানদেরকেও দেখলাম, আম্মাজানদের ব্যাপারে, যেহেতু আমিও আম্মাজানদের পেটে আমিও হয়েছি, এই জন্য প্রত্যেকটা আম্মা আমার মায়ের মতো। আম্মাজানদেরকে পায়ে হাত রেখে বলবো, কিন্তু মা তো, মায়ের পায়ে ধরতে অসুবিধা নেই। আম্মাজানদের পায়ে হাত রেখে বলবো, আপনারা এইভাবে চললে আমরা তরিকতের মানুষ, হুজুর কেবলা তরিকতের মানুষ, আমাদের ইজ্জত বাঁচানো কষ্ট হয়ে যায়। এই জন্য মা, মাহফিলে আসতে কোনো বাধা নাই, কারণ আপনাদের কারণ মার্কেটে যাইতে যেহেতু বাধা নাই, অনেকে কিন্তু ফতুয়া দেয়, কি সুন্দর ফতুয়া। মার্কেটে যাওয়ার বাধা তেমন একটা নেই, কিন্তু মাহফিলে আসলে কয় খবরদার, কথা পায় না। বেলা তুই মার্কেটের ব্যাপারে তেমন কিছু কস না, মহিলারা মাহফিল আইবে, নাইলে একটা কথাও যদি এই সারা রাত্রে একটা কথা যদি একটা মায়ের শিখে আর সেটা যদি কাজে লাগে, ওই মায়ের সন্তান যদি আল্লাহ সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে, হয়তো আল্লাহর ওলি হইয়া পৃথিবীতে আসতে পারে। ভালো কাজে অনুপ্রেরণা দিতে হবে, যেহেতু আল্লাহ বলেছেন 4 পারার 2 পৃষ্ঠায়, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। এই উম্মতের মধ্যে আল্লাহ বলছে কিছু উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এই উম্মতের মধ্যে কিছু খায়ের উম্মত হবে, আল্লাহ বলছেন, নবী না কিন্তু। আচ্ছা, কোরআনের আয়াতে কি কোনো দুর্বল আসেনি? মাশাআল্লাহ, তাহলে মাশাআল্লাহ, আপনাদের ধন্যবাদ, ওয়াজ বুঝেন তাইলে আপনারা। কোরআনে কোনো দুর্বলতা, কিন্তু আমার ভয় লাগতেছে, না জানি কোন সময় কোন কথা কোন আলেম বলে ফেলে যে কোরআনের এই আয়াতটা, আমার ভয়। কারণ এমন সমস্যা চলছে ইসলামে, আপনি কোন দিকে যাবেন, কোন কথা বলবেন? আলেম ভাইরা যেমন তেমন তো যাচ্ছেই, যদি কোনো ভাই বেড়াদার বিদেশ পাঠান যায়, মাশাআল্লাহ গো, এটা আমাকে ফরিদপুরের কথা কইতেছে, আমাকে টাঙ্গাইলের কথা না, আমাকে ফরিদপুরে বিদেশ পাঠাইছি, বিদেশ তো না দেদারছে, খালি বেদাতের ফতুয়া দিতেছে, হারামের ফতুয়া দিতেছে, কথা কয় না। অথচ এই পাগলার যদি বলা হয়, ভাই তুই আরবিতে হারাম বানান করতি, পারবো না, কথা বলে না। বাংলায় হয়তো পারবো হারাম বানান করতে, এবার বাবা তুই যেহেতু বেদাত বেশি কইতেছ, আরবিতে বেদাত বানান করতি, 100-র মধ্যে 98 জন পারবে না, কিন্তু বেদাত কইতেছে। অথচ বেদাতের মধ্যে বেদাতে ওয়াজিবও আছে, করতেই হবে, নাইলে ইসলাম থাকবে না। এই বেদাত করতেই হবে, নইলে ইসলাম টিকবে না। সেটা কি? আরবি গ্রামার। নবীজির জামানায় আরবি গ্রামারটা ছিল না। এখন আরবি গ্রামার যদি ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা, আলিয়া হোক আর কমই হোক, এই আরবি যে বেদাত মনে করে যায়, এইটা বেদাত যেহেতু, এই আরবি গ্রামার শিক্ষা দেওয়া যাবে না, করা যাবে না, আলেম হবে? আলেম হবে না, অথচ এটা বেদাত। আচ্ছা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কোরআনে 22টা আয়াত নাজিল হয়েছে, মারা বাবা না, কয়টা গো? 22টা আয়াত নাজিল হয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে, ওনার জন্য। ওনার সে কি বেশি বুঝুনিয়া আলে মক্কা মদিনার ইমাম সহ আসেনি কেউ? না। আর কিয়ামতের আগে হইবনি, কোন সম্ভাবনা নাই। সেটা আবার মুসলিম শরীফে নবীজি বলেছেন যে উহুদ পাহাড় পরিমাণ, সাহাবীদের মধ্যে তোমাদের মধ্যে মর্যাদার তফাৎ কতটুকু? নবীজি বললেন মুসলিম শরীফে, উহুদ পাহাড় 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ, 1.5 কিলোমিটার উঁচু, তাইলে এটা মোটামুটি 2-4 মণ ওজন, কথা খায় না। 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ, 1.5 কিলো উঁচা,
মোটামুটি 10-20 মন। কত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টন হবে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে, ঠিক কিনা রে বাবা? সেই পাহাড়ে মুসলমান বিজ্ঞানীরা হেলিকপ্টার দিয়ে পাহাড়ের ছবি তুলতে গিয়ে তারা হতভম্ব হয়ে গেলেন, হাবিবের প্রেমে পাগল হয়ে গেলেন। কিরে 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ, এই অহুদ পাহাড়টা নিজের থেকেই মিম হা মিম দাল হয়ে আমার নবীজির নাম মোবারক হয়ে রয়েছে। এত আস্তে সুবহানাল্লাহ কইলে আমার আওয়াজ হইব তো জোরে, এই তো জোরে সুবহানাল্লাহ কইলে। অনেক দিন পর আমি ঘাটাইল আসছি, অনেক দিন পর। আমার প্রথম জীবনে আমি ঘাটাইল আসছিলাম। ঘাটাইল শহরে একটা কবরস্থান আছে না, একটা শহরের পাশে হাফেজ আমাদের এই 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 এটা মনে নেই, এই মাদ্রাসায় এই কবরস্থানে আমি একবার অথবা দুইবার, একবার তো আসছি, দুইবারও মনে হয় আসতে পারি। আর মধুপুর তো আমার প্রথম জীবনের টেংরি নাকি, আরো অনেকগুলা, ওই যে আব্দুল সালাম হুজুরের দরবারে সহ অনেকগুলি মাহফিল আমি একটানা 5-7 বছর, তুমি কইতে পারবো না, একটু ওই সময় তুমি ছোট ছিল, একটানা 5-7 বছর আমি মধুপুরে কমপক্ষে প্রতি বছর 10টা 12টা 15টা 20টা হয় নাই কোনো বছর, 15টা 16টা 14টা মাহফিল করছি। এখন হুজুর কাবলারা দোয়া করছে, সেই দোয়ার ফসল হিসেবে এখন সারা বাংলাদেশে একটু সময় দেওয়া লাগে মাঝে মাঝে। সমস্ত সুন্নিদের আমার প্রতি একটা হক আছে না, কথা বলছে। এই জন্য এখন অ্যাভেলেবেল দাওয়াত আর আগের মতো যতদিন আল্লাহ হায়াত রাখবেন ততদিন আর ওইভাবে দাওয়াত রাখতে পারবো না। তো যাই হোক, আমি দেখলাম অনেকগুলি মানুষ ও বেদাতের কথা বলতেছে। তো ওমর ফারুকের মতো কোনো জ্ঞানী মানুষ এখন আর নাই, আর কিয়ামতের আগে হবেও। কারণ সাহাবীদের সাথে তুলনা করার মতো শক্তি আমাদের নাই। তো নবীজি বললেন এই উহুদ পাহাড় যে 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ, সাহাবীরা যদি একটা দিরহাম দান করে, আর আমার অন্য উম্মতেরা যারা সাহাবীদের পরে পৃথিবীতে আসবে, তারা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে, সাহাবীদের 1 টাকার সমান হবে না। হয়তো সুবহানাল্লাহ কবেন, নাহলে নাউজুবিল্লাহ কবেন, একটা কইতে হবে। এইরকম পাগলা বক্তা তো আর দেই নাই, এমন কথা পাখিলি। আব্বারে, সেই ওমর ফারুক যার জন্য কোরআনে 22টা আয়াত নাজিল হয়েছে, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তারাবি নামাজ 20 রাকাত জামাতে শুরু কইরা কইতেছেন, বুখারী শরীফ হাদিসটা আসছে, হাদা বিদআতুন নি'মা, কইতেন বেদাত কিন্তু এটা নিয়ামতি বেদাত। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম বুখারী আবার এই হাদিসটা তার বুখারী শরীফে কোট করেছেন। এই কিস করে কা ইমাম বুখারী তার হাদিসের গ্রন্থে এই হাদিসটা এনেছেন যে ওমর ফারুক তারাবি নামাজ জামাতে শুরু কইরা তিনি বললেন, হাদা বিদআতুন নি'মা, এই বেদাতটা বেদাত, কিন্তু এইটা কোনো খারাপ বেদাত না, এটা নিয়ামতি বেদাত। তাইলে ওমর ফারুক বুঝিয়ে দিলেন, যিনি জান্নাতের 2য় টিকিটটা পেয়েছেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে যার জায়গা হয়েছে, ওই ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বেদাত সবগুলা খারাপ না, ভালো বেদাতও আছে। ঠিক না রে? তা আব্বাজান, আমি অনেকগুলি মানুষ রাস্তায় দেখেছি, আমি স্বামী বাবার দরবার শরীফ আর কখনো আসি নাই। আমি আজকে প্রথম আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি, হুজুর কাবলার দোয়া নেওয়ার জন্য এসেছি। তা আমি আপনাদেরকে আবদার করব, আমি ভালো কিছু না দিতে পারলেও কিন্তু আমি সারা জীবন, আপনারা কততম মাহফিল আজকে? মাশাআল্লাহ 43, 40-এর উপর হয়ে গেছে। 40-এর কিন্তু একটা গুণ আছে, কথা হয় না, 40-এর একটা গুণ আছে। প্রত্যেক নবী রাসূল, মনে রাখবেন, অনেক সুন্নি আলেমরাও দেখছি মাঝে মাঝে বলে ফেলে 40 বছরের নবী নবুয়তি পাইছে, নাউজুবিল্লাহ মিন যালিক। খবরদার, এই সমস্ত কথা একবারে ভুল ওয়াজ। কারণ প্রত্যেক নবী, সম্ভবত মুসলিম শরীফ, প্রত্যেক নবী রাসূল নবী হইয়াই তারা পৃথিবীতে আসে। সুবহানাল্লাহ বলেন।
প্রত্যেক নবী, শুধু আমার নবী না, প্রত্যেক নবী তারা নবী হইয়াই পৃথিবীতে আসছেন। 40 বছরে এজহারের সালাত হয়েছে, মানে 40 বছরে রেসালাত প্রকাশ হয়েছে। মারহাবা কয় না? তো এই জন্য আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার শান ও মানের কিছু আলোচনা আমি আপনাদের সামনে করব। হুজুরদের সম্পর্কে 2-4টা কথা ইনশাল্লাহ বলবো। অল্প সময় আমি আপনাদেরকে কষ্ট দিয়ে বেশি লম্বা কথা আমি বলবো না। আপনাদেরকে অনুরোধ করব, যারা ওয়াজ শোনার জন্য এসছেন, প্রত্যেকটা মানুষ বাড়ির থেকে বলে আসছেন বাচ্চার মা ওয়াজ শুনতে যাই, ঠিকই না? যারা যুবক হিসাবে আসছেন তারা মাকে বলে আসছেন, মা আশিকি হুজুরের নাম শুনছি, এবারে চিকন না মোড়া দেখে যায়, কথা পায় না, এটা দেখে ওয়াজ হনলে হনলাম, না হনলে না হনলাম, হুজুরের এটা দেখে। তারপরও যারা দেখতে আসেন একটু দেখেন, এসে একটু দেখলে খারাপ, ভালো না লাগলে খারাপ, খারাপ না লাগলে কি বলে, ভালো না লাগলো খারাপ হয়তো লাগবে না ইনশাআল্লাহ। তাইলে আসুন আমরা হাবিবুল্লাহর মহব্বত একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আওয়াজ এরকমই থাকতে হবে ইনশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা मौलाना। मेरी बात बन गई है, तेरी बात करते करते तेरी शहर में मैं आऊं, तेरी नात पढ़ते पढ़ते। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना, चश्मा करे, वा अला सय्यिदिना। मुहम्मद सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह, जोरे सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा, जोरे नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम।